মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজকে আরেকটা নতুন দিন, তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। তো যাই হোক, আজকে সকাল শুরু হলো, এখন বাজে 9:45। আমি স্নান করে পুজো করে, স্নান করার আগেও আরেকটা বড় কাজ করেছি, সেটা হলো ঝাড়ু পোছা করে, কারণ আজকেও আমার মেয়েটা আসবে না। ওই সকালবেলা 6:30টার সময় ফোন করেছে, কিন্তু যেহেতু সানডে উঠেছি একটু দেরিতে, তো ভাবলাম যে কী আর করব, একটু দেরিতেই উঠবো, কোনো ব্যাপার না। তো একটু দেরিতে উঠে যাই হোক চা খেয়ে তারপরে এই ঝাড়ু পোছা করে স্নান করে পুজো করে এলাম। এই দেখতেই পাচ্ছ, এই নাইটি পরে। যাই হোক, তো এখনও বাবু ওঠেনি, বাবুর সঙ্গে ঝন্টুও ঘুমাচ্ছে, আর এও এখনও উঠেছে, চা খেয়ে জাস্ট বসে আছে। তো আজকের দিন এখান থেকেই শুরু হলো। আজকে লাস্ট ডে, ছুটির নেওয়া, যে যতদিন ছুটি নিয়েছিল আজকে লাস্ট ডে, আজকে সানডে। কাল থেকে বলছে ও জয়েন করার কথা, আমার তো জানি না, ভরসা হচ্ছে না। সারাদিন কিভাবে করবে কি জানি না। আর অনেকটা রাস্তা তোকে জার্নিও করতে হয়, যার জন্য যদিও মেট্রোতেই যায়, কিন্তু তাহলেও আমি এখানে ব্রেকফাস্ট করতে এসে গেছি। আজকে আমাদের দুজনের এইটা বানাচ্ছি, ওই বেসন দিয়ে, আর তার মধ্যে একটা ডিম দিয়েছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। ধনে পাতাটা নেই, ধনে পাতাটা ফুরিয়ে গেছে। এইটা এই আমাদের দুজনের জন্য এই 3-4টে বানাবো এটা। আর বাবু বলেছে ব্রেড অমলেট খাবে। আর তারপরে একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে সমস্ত শীতের জামা কাপড়, সোয়েটার টোয়েটার সব ধুয়ে রেখেছি। সেদিন দেখিয়েছিলাম না, অনেকগুলো ধুয়েছি। এবার ওইগুলোকে, এখানে তো এই শীতের জায়গায় যা হয়, এই যে এতগুলো সোয়েটার চাদর এগুলো সব ধুয়েছি। এবার এগুলো শীতের জায়গায় যা হয়, শীতের জিনিস আলাদা করে তুলে রাখো, গরমের জিনিস আলাদা করে নামাও, আবার শীতের সময় আবার এগুলো তোলো, আবার গরমের জিনিস রাখো। বিরাট বড় একটা কাজ, যেটা নাকি আমার কলকাতায় থাকতে ছিল না। যাই হোক, তো এই সুটকেসের মধ্যে আমি আমার শীতের জিনিসগুলো আমি আলাদা করে রাখি। আমাদের 3জনেরই 3 জায়গায় আলাদা করে রাখা। ওই যে আলমারির মধ্যেই সব গুছিয়ে এক জায়গায় রাখলাম, তারপরে কার কোনটা খুঁজে খুঁজে পাবো না, ওরমভাবে রাখি না। আমারটা আলাদা, এরটা আলাদা, বাবুরটা আলাদা। ওখান দিয়ে দেখো এসছে, মাসিমা এসছে। বাবা, এই গরমের তুমি কেন এসছো গো একা একা এরমভাবে টেনে? হ্যাঁ, রিক্সা এসছো? আসো। হ্যাঁ, তুমি চেনো না? হ্যাঁ, চেনো কি না? আসো, ধরো। বেঁচে আছো, বেঁচে থাকাটা অনেক বড় কথা। দেখলে না একজন, দেখলে না সকালে ফোন করেছে একে, চশমা পরে থাকো, রোদে বেরিও না, এই করো না, সেই করো না। এই সময় দুপুরে, এই সময় 3:30-4টার সময় আমার সঙ্গে তো কথা বাস। আমি বিকেলে কথা হয়েছে আমার সাথে। বসো, জল নিয়ে আসি। আমি মেয়ের বাড়ি থেকে আসছি। আচ্ছা, এই চেয়ারে আসো মাসিমা, এই ঘরে, এই চেয়ারে আসো। এখানে বসো, এই চেয়ারে বসো। আমি বসবো না, কেন না? মা চলে যাবার পর এই গাঙ্গুলি মাসিমা এই আজকে প্রথমই এলেন। এত খারাপ লাগে না, যে এখন আর মাসিমারও ইচ্ছে করে না যে আসতে, কারণ মা নেই তো। যা এসেই যে শোনো মাসিমা, যখন তুমি এখানে আসবে মেয়ের বাড়িতে, শুধু একটা ফোন করবে, গিয়ে নিয়ে আসবে। আমার এখন ইচ্ছে আছে বিহারে যাওয়া, আমার ছেলে গেলে সব ভালো থাকুক বাড়ি। হ্যাঁ, তাহলে আমি মাসের জন্য তো বিহারে করি। হ্যাঁ, গরমে এখানে থাকবো। হ্যাঁ, বিহারে অনেক ভালো, কিন্তু ওখানেও তো গরম বেশি সবাই বলে, আমি তো থাকি জানি। আচ্ছা, আমার অত গরম লাগে, এখানে বেশি গরম। হ্যাঁ, চলো এগিয়ে দিয়ে আসো একটু। যদি পারো একটা রিক্সা ধরেই দিও। এই দেখো, তোমার পালং শাক খেয়েছি 2 দিন, ওই দেখো। আর ওইটা, ওই ছোট হ্যাঁ, ওই ছোট গামলাটার মধ্যে। হঠাৎ করে রৌদ্রটা চলে গেল। গাঙ্গুলি মাসিমা এসেছিলেন অনেক দিন পরে, সেই মা চলে যাওয়ার পর আর আসেননি। আর আজকে এসেই বলছেন কি আর আসতে পারবো না, আর এখন আমি আর একা একা চলতে পারছি না, আর আসতে পারবো না। আমি সেটাই বললাম যে তোমার একা আসতে হবে না, যখন আসবে তখন ফোন করো, আমরা গিয়ে নিয়ে আসবো।
এত খারাপ লাগছিল, আসলে ওনার না আসতে ইচ্ছা করছে না। এখানে আসলে পরে মার সাথে দেখা হতো, মার সাথে বসে কথা বলতেন, গল্প টল্প করতেন। আজকে কিছু খেলেনও না, একটু মিষ্টি ছিল, ঠাকুরের প্রসাদ দিলাম, সেটাও খেলেন না। আসলে এসেছিলেন বাবুর সঙ্গে দেখা করতে, তো বাবুর সাথে তো দেখা হলো না, কারণ বাবু আর মামুন গেছে আবার চুল কাটাতে। মামুন একটুখানি কিছু করবে, আর বাবুরও অনেক চুল দাড়ি দেখেইছো তোমরা, মানে পুরো ঝাঁকড়া ঝাঁকড়া। বলেছিলাম হসপিটালে যাওয়ার আগে করেনি, না না এখন না তখন, তখন না তখন, এই করতে করতে তারপরে আজকে মামুন বলছে আমি যাচ্ছি, চল আমার সাথেই চল। তো মামুনের সাথেই ওকে নিয়ে গেছে, যার জন্য গাঙ্গুলি মাসিমার সঙ্গে দেখা হলো না। আবার বলছিলেন বিহার যাবেন নাকি, তো যাই হোক বলে গেছেন যে যদি আসেন এখানে আমাদের বাড়ির কাছাকাছি মেয়ের বাড়ি, যদি মেয়ের বাড়িতে আসে তাহলে গিয়ে নিয়ে আসবে, যদি জানান উনি তবে গিয়ে নিয়ে আসবো কখনো। চলো রান্নাঘরে যাই। আজকে কিষান বলেছে আসবে, মামুনেরও আসার কথা, তো আমি এই জন্য বললাম যে আজকে আর মাছের দোকানে এখন যাওয়ার দরকার নেই, তো একটু চিকেন নিয়ে এসো। তো বলে না মাছের দোকান থেকেই আনবো, চিকেন তো এক জায়গার থেকেই আনবো। তো আমি এই জন্য একটু চিকেন বসিয়ে দিয়েছি, কিষানও বলেছে আসবে আজকে। তো চিকেনটা হলে পরে ওদের সবার হয়ে যাবে আর কি। আর আমার একটু একটু রান্না আছে, একটু ডাল আছে, তারপরে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়েও, ও সেদিন দেখালাম না সজনে ডাঁটা এনেছিলাম, তো আলু দিয়ে কুমড়ো দিয়ে সজনে ডাঁটা করেছি, তো ওই তরকারিটাও রয়েছে। আর ডিম আছে ঘরে, কিছু একটা করে নেবো, নাহলে ওরা বায়না করবে তুমি কী দিয়ে খাবে, তুমি কী দিয়ে খাবে। তো এই চিকেনটা মোটামুটি হয়ে এসছে। এখন প্রায় 2:30 বাজে। কিষানকে বললাম ভাত খাবে না রুটি খাবে, এখন কিছু খাবো না। এই যে দুজনে মিলে খেলা শুরু করেছে, আর ওই দেখো ঝন্টু দেখো দুজনের মাঝখানে বসে আছে, একবার ওর দিকে তাকায় একবার ওর দিকে তাকায়, দুজনে খেলা শুরু করেছে, কাউকে ডেকে আর এখন সাড়া পাওয়া যাচ্ছে না। তারপর মামুন আবার বললো চিকেন তো বানাচ্ছই, তো আমাদেরটা একটু, আমার আর বাবুরটা একটুখানি একটু বিরিয়ানি মতন বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, ভাত তো একবার হয়েই গেছে, আমার তো আর একটু করতে হবে। কেমন কাটিয়েছিস? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। দেখি দাড়ি কতটা চেটেছিস? হ্যাঁ ঠিক আছে, একদম পেছনটা বড়, পেছনটা একটু ছোট করাচ্ছি। না পিছনটা ছোট করাচ্ছিল। তোর মামুন দেখা, পিছন ঘুরে আছিস কেন? সামনের দিকটা দেখা, সামনের দিকটা দেখা, এখানটা এরকম থাকবে না কিরকমও থাকতে পারে, এখন তো হেয়ার ওই লাগে। হ্যাঁ কাটিংটা ভালোই হয়েছে। ও হেগে এসছি মাত্র, যা পাশে ওরা পার্লারে গেল আর কিষানও বেরিয়ে গেল। তারপরে এখন কখন আসবে ফোন করেছিলাম, বললো এখন আসতে দেরি হবে, তো বাধ্য হয়ে ওদেরই খেতে দিয়ে দিলাম। কলকাতার লোকেরা দেখে বলবে এটা চিকেনের পোলাও হয়েছে, তো বিরিয়ানি হয়নি। না ও চিকেনের পোলাওই করেছি। কলকাতার লোকেরা পুরো দম মেরে দুধ টুধ দিয়ে কি সব করে প্রপার বিরিয়ানি বানায়। টুনু দেখো তো জিজু নাকি টাইম হয়ে গেছে আসার। খেতে কি হয়েছে এটা? এটা পোলাও বলছি তো, মোরগ পোলাও। কি মোরগ পোলাও? চিকেন আরও দেবো কি ঝোল দেবো? শুধু জল দাও, একটুখানি চিকেন দাও। খাবার নিয়ে এসেছি আমি তো চিকেন খাই না, তো ডাল আর আলু কুমড়ো সজনে ডাঁটার তরকারি করেছিলাম, আর একটা ডিম সেদ্ধই ছিল, না হলে অমলেট করতাম, তো সেদ্ধই নিয়ে নিয়েছি। আমার সন্ধেবেলা একটা ক্লাস ছিল, মামুন আর কিষান বেরিয়ে গেল। কিষান আসলো অথচ খেলো না, ও একটুখানি চা খেয়ে ওরা বেরিয়ে গেল। তারপরে আমি আমার ক্লাসটা করে নিলাম, এখানে বসেই ক্লাসটা করলাম। তো এখন সন্ধেবেলায় বাবু বললো কিছু খাবো না, এও বললো কিছু খাবো না, আসলে খেতে খেতে দেরি হয়ে গেছে, ওরা সেই পার্লার থেকে আসলো অনেক দেরি করে, তারপরে খেতে খেতে দেরি হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে। তো যার জন্য সন্ধেবেলা এখন আর কিছু খাবে না, শুধু চায়ের সঙ্গে ওকে বিস্কুট দিয়েছি। বাবু তো বললো কিছু খাবো না, আমিও রাত্রিবেলাও হয়তো কিছু খাবো না, চা খেয়েছি। তো চা খেয়ে এই ক্লাসটা করলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি আর একটু, মাঝে মাঝে একটু কথা বলতে ভালো লাগে। তো এখন রাতের জন্য আমার কিছুই করতে হবে না, আটা মাখা আছে, সকালেই আসলে ওই কিষান যদি রুটি খায় ওই জন্য আটা মেখে নিয়েছিলাম, আর ঝন্টুও তো আমার রুটিই খায় 2 বেলা, তো ভাত খাওয়ানো যায় না, গরম পড়লে তখন একটু দই ভাত জোর করে খাওয়ানো হয়, তো সেই জন্য আটা মাখাই রয়েছে, আর ওদের চিকেনও রয়েছে, ওই চিকেন দিয়েই রাত্রিবেলা রুটি দিয়ে দেবো। সন্ধেবেলায় আর কিছু, মানে সন্ধেবেলার খাবার আজকে আর কিছু করলাম না। রাত হলো, রাতের খাওয়া দাওয়া, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তো কিচ্ছু খেলাম না, শোবার সময় 2টো বিস্কুট খেয়ে জল খেয়ে নেব। এই বাবুর সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখলাম, অনেক দিন বাদে কালকে জয়েন করছে, এই শার্ট প্যান্ট গেঞ্জি,
তারপরে এখানে বেল্ট, পার্স, আই কার্ড, চশমা, রুমাল, চিরুনি, ডিও সব কিছু গুছিয়ে রেখেছি। ঘড়িটা একটুখানি কী যেন প্রবলেম হয়েছে, ঘড়িটা এখন কয়েকদিন ধরে পড়ছে না। বাকি সব জিনিস গুছিয়ে রেখেছি। এবার আমাদের শুতে যাবার পালা। The next day. এখন তো মাথাটা গরম হচ্ছে না ধীরে ধীরে। হ্যাঁ, নিনি করো। অন্ধকার নাকি বাইরে? বেশি সিঁড়ি চিড়ি ওঠা একটু অ্যাভয়েড করিস আজকে, ঠিক আছে? গুড মর্নিং। আজকে সোমবার, সকালে বাবু বেরিয়ে গেছে, দেখতেই পেয়েছো। এই আমরা এখন বাজে 7:30। বাবু বেরিয়ে যাওয়ার পর বাবুর ঘরের বিছানা সব কিছু পরিষ্কার করে তারপর একটু এক্সারসাইজ করে আবার স্বাভাবিক জীবনে ফিরতে হবে, তো রোজকার নিয়মে ফিরতে হবে। তো চা করে নিয়েছি। সেদিন জানো তো ওই যে চায়ের কাপটা, ওই কাপটা ভেঙে গেছে আমার হাত থেকে এই 2-3 দিন আগে। এই গ্লাসটার মধ্যে আমি চা নিয়েছি আর আমার কাপটায় ওকে চা দিয়েছি। আমার একদম ভালো লাগছে না, কাপটা এত সুন্দর ছিল, পট করে হাতে কীভাবে যেন স্লিপ করে গেল, ভেঙে গেল। ওকে চা দিয়ে দিয়েছি। তার তো চা খাওয়া, খাবার খাওয়া কোনো সময় কোনোটা কখনো টাইমে খাবে না। ওই দেখো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার চা কিন্তু অর্ধেক খাওয়া হয়েও গেছে, কিন্তু তার চা ওইভাবে পড়ে আছে, সে আঁকা নিয়ে ব্যস্ত। আর ওদিকে মেশিন লাগিয়ে দিয়েছি, মেশিনে হচ্ছে কাপড়। তারপরে ঝন্টুকে অনেক কষ্ট করে তাকে আদর করে, এই দেখো খুব মন খারাপ ওর, খুব মন খারাপ। বাবুর সাথে এতদিন ছিল তো, মানে সব সময়, মানে 24 ঘন্টা বলা যেতে পারে। শুধু বাথরুমে যেটুকু সময় গেছে, তাও বাথরুমের দরজায় বাইরে বসে রয়েছে। कि तुम्हारी तबीयत ठीक है आज? हाँ अभी है ठीक। हैं? है ठीक अभी। दवाई ली है? हाँ लिए है दवाई। कितने? पैरासीटामॉल? पैरासीटामॉल। हाँ हाँ अच्छा, तो आज ठीक है ना? हाँ आज ठीक है। चलो, इसलिए लेट हो गई हो। हाँ चलो कोई नहीं, आजकल वायरल भी बहुत हो रहा है ना, हाँ इसीलिए हो रहा है। चलो, অনেকক্ষণ আদর ঠাদর করে তারপরে কলা নিয়ে বসেছে ওকে কলা খাওয়াতে। মুডটা তো একদম ভালো নেই, খুব খারাপ আজকে মুড। এতদিন পরে বাবু বেরিয়েছে, মানে সাংঘাতিক অবস্থা। কোনোভাবে একটু করে একটা কলা যদি ওকে খাওয়াতে পারে। আর এই কাজের মেয়েটা আমার এই 2 দিন বাদে, মানে 3 দিনের কাছাকাছি, আর আগের দিনও, মানে 2 দিন আগে, মানে পরশু দিনের আগের দিন বিকেলে আসেনি, সকালে এসছে, মানে 2.5 দিন বাদে আজকে এলো। যাই হোক, শরীরটা ভালো নেই, কিছু করার নেই। আজকাল ঘরে ঘরে ভাইরাল হচ্ছে, প্যারাসিটামল খেয়েছে 2টো। আমার কাছে প্যারাসিটামল আছে, আরও দিয়ে দেবো বললো, ওষুধ নাকি ফুরিয়ে গেছে, তো দিয়ে দেবো। এখন বাজে প্রায় 11:30। ঝন্টুকে কলা খাওয়ানো হয়ে গেছে, আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমার না খুব চিন্তা হচ্ছে যে বাবু সারাদিন কেমন থাকে। অনেক, মানে ওই সোমবারের পরে আজকে আবার সোমবার, মাঝখানে এই কয়েকটা দিনই একটু রেস্ট হয়েছে। আমি বলেছিলাম আরও কয়েকটা দিন রেস্ট করে নে, তো বলে না আজকে আমাকে জয়েন করতেই হবে, আজকে জয়েন করে তারপরে যদি দরকার হয় আবার 2-1 দিন ছুটি করব। তো সারাদিন কেমন থাকে কি জানি। একবার ফোন করেছি, তখন পৌঁছেছে সবেমাত্র আর কি, পরে আরেকবার করবো। আবার বেশিবার ফোন করাও তো যায় না, বিরক্ত হয় কাজের সময়। তো যাই হোক, কালকের আর আজকের এই পর্যন্ত ব্লগ আজকে এখানেই শেষ করছি। এখন আমাকে দুপুরের একটু রান্নাবান্না, তারপরে একটু প্রেস করতে হবে, 2-একটা জামাকাপড় প্রেস করতে হবে। আমাকে এখানে যে প্রেসের মেয়েটা, ও আসছে না কয়েকদিন ধরে, তো কয়েকটা জামাকাপড় একটা প্রেস করতে হবে, করে তারপরে আমার 2টো ক্লাস আছে। এখন বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, তো ওরা সকালে আর দুপুরের দিকে ক্লাস করছে, বিকেলবেলাটা খেলতে পারে তাহলে। তো ক্লাস করব, তারপরে আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সবাই সাবধানে থেকো। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম আসছে,
ঠান্ডা চলে যাচ্ছে, চারিদিকে ভাইরাল হচ্ছে, সবাই নিজের খেয়াল রেখো। আজকের ব্লগ এখানে শেষ করি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।